বাঁচার কোনো আশাই করা যাচ্ছে না এনার। জানি না শেষ পর্যন্ত কী যে হবে ভগবান জানে, বাট যা হবে আশা করি ভালোর জন্যই হবে। তো চলো ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। সো এখন আমি গুড মর্নিং বলবো নাকি গুড নাইট বলবো আমি জানি না, বাট আমাকে দেখে মনে হচ্ছে কি আমি ঘুম থেকে উঠেছি না, একদমই না, আমি ঘুমাইনি তো, ঘুম থেকে উঠবো কী করে। হ্যাঁ জানি আমার ভয়েসটা খুব আস্তে শোনাচ্ছে, তাই তো? হ্যাঁ, কারণ দেখতেই পেলে এখন কটা বাজে, বাট আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখনও ঠিক এইরকমই টাইম, কি আর বলবো। সো এতগুলো চুনের ডিব্বাগুলো আছে যেগুলো আমাকে ভরতে হবে, শুধু তাই নয় এগুলোতে ক্যাপ লাগাতে হবে। তো কখন ঘুমাবো কী করবো আমি নিজেও জানি না। চলো দেখতে থাকো, সবটা তো শেয়ার করবোই তোমাদের সাথে, তাই না? সো দেখো এখন আমি ভেবেছিলাম 1টা অবধি করবো, বাট 1:30 বাজতে বাজতে বাবু প্রচুর হারে কান্না করে, তাই আমাকে যেতে হয়। তো 12:30 বাজতে বাজতে, সো সকাল 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 কি বলবো 7টার সময় উঠেছি। আর আমাকে এখন ঝটপট করে সব কাজগুলো করতে হবে, না হলে টিউশনে পড়তে চলে আসবে, তাই তো? তো তাই আমাকে সব কাজ এখন 5-10 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো ফার্স্টলি আমি ঘরগুলোকে সামনে ওই চুনের ইগুলোকে পরিষ্কার করে নিলাম, রাতেই করে উঠাতাম, বাট বাবুর জন্য আর করা হলো না আর কি। সো বাচ্চা থাকলে সব কিছু তোমার শিডিউল অনুযায়ী হবে না, ওরা যেটা চাইবে সেটাই হবে। তো তাই আর কি। আর আমি না উঠে যাই, বাট বাবুর জন্যই আমার উঠা হয় না মেনলি। তো দেখো উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো বাবুও উঠে পড়েছে, মানে উঠে গেছে ও অনেক আগেই, তোমাদের সাথে লেটে শেয়ার করলাম। আর এখানে আমি বলেছি চা খেতে, তো বাচ্চাকে নিয়ে চা খেতে হবে, আর মানে করতেও হবে, আর কেউ কান্না করছে ও প্রচুর, তাই। ক্লিপটা কই? আমার চুল থেকে খুলে নিয়েছে, ও নিয়ে খেলবে। তো এটি ছিল ইনকমপ্লিট, রাতেবেলায় হয়ে যেত 1টা পর্যন্ত করলে গেলে, বাট বাবু কাঁদতে লেগে যায় তাই আর করা হয়নি। তাই উঠে গেছি আর এটি বাকি ছিল আর কি। তো এখন এটি কমপ্লিট করে নিই, নাহলে জমা দেওয়া হবে না। সকাল থেকে আমার অলরেডি দুবার ঘর গোছানো হয়ে গেছে, বাট আবার ওয়ান্স এগেন আমাকে আবার গুছাতে হচ্ছে, কারণ দেখো মুড়ির মুড়ি হয়ে আছে, তাই না? সো এটা বাবু এখন মুড়ি খায় অল্প করে আর সবটা ফেলে। তো দেখো সবগুলো গুছিয়ে টুচিয়ে স্নান ধান করে আমি পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপর গিয়েছিলাম এত রোদের মধ্যে দোকান, কারণ কিছু জিনিস কেনার ছিল আর কি, তার জন্য। তো টমেটো আলু এসব কিনে আমি ঝটপট করে সব কাজ কমপ্লিট করি আর দিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরোই, কারণ অনেক দিন ধরে আমরা ঘুরছি, ব্যাংকের কেওয়াইসি হয় না, তো তার জন্য টাকাগুলো কোনো রকমভাবেই মানে যেটা লক্ষ্মীর ভাণ্ডার মা পায় মা উঠাতে পারছিল না। সো কেওয়াইসি করা হয় 3বার 4বার ঘুরে টুরে, তারপর ফাইনালি আর 4 মাস পর, মানে ব্যাংক বন্ধ হয়েছে 7 মাস হয়েছে, আর 4 মাস পর ঠিক করাতে 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 করে আজকে ফাইনালি টাকাটি পেলো। 8-9 মাস আর পর টাকা টোটাল পেলো 5,000 বেচারি। টাকার মতন আই থিঙ্ক উঠিয়েছিল মা, মানে বেশি ছিল না আর কি। তারপর যাই সেলে ব্লাউজ কিনতে কয়েকটা, আর আমি একটা ব্লাউজ কিনেছি সেটা তোমাদের দেখাবো পরে আর কি। আর এই নাইটিটা না আমার খুব পছন্দ হয়েছিল, বাট 250 টাকা দাম বলছিল, সেরকম টাকা পয়সা নেই হাতে, তাই আর কিনলাম না। আর জানিও না পরে কেমন লাগবে না লাগবে। তারপর আমার বেস্ট জিনিস খেতে চলে যাই, মানে সত্যি আমাকে ভালো লাগার মধ্যে এটাও একটা জিনিস আছে, লস্যি। সো আমার ঠান্ডা হোক গরম হোক আমাকে ভালো লাগে, বাট বাবুর জন্য খেতে পারতাম না। সো আমরা 2 গ্লাসকে 3 গ্লাস করে নিয়েছিলাম, বলেছিলাম হাফ গ্লাস করে, বাট ওদের পোষাবে না, তার জন্য 2 গ্লাসকে 3 গ্লাস করে দেয়। আর এই শাড়িটা কিনে কাকিমণি, তারপর আমরা নাইটি কিনি দুটো থেকে নিয়েছিল 400-600 না কত ওই রকমই সামথিং নিয়েছিল। আর এদিকে দেখো বাড়ি এসে দেখি বড় মার সিরিয়াস অবস্থা, মানে সকালবেলা নিচে নামতে গিয়ে পড়ে গিয়েছিল, আর পড়ে যাওয়ার পর এরকম অবস্থা, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, আর শরীরে তো কিছু নেই, দেখতেই পাচ্ছ তোমরা, একদমই কিচ্ছু নেই শরীরে। এটা হচ্ছে আমার পিসি ঠাম্মা, ওইদিকে জেঠিমা, আরও মানে যত কিছু আমার বড় মার যতগুলো ফজ আছে, মানে এগুলো যতগুলো দেখছো না সবই আমার বড় মার নাতনি পত্নী বৌমা, না এই সবই আর কি। এইটা হচ্ছে মানে কি বলবো, এরা সবাই। তো আমার বড় মার যদি সাতগুষ্টি দেখো, বাট তোমরা পাগল হয়ে যাবে। বাট জানি না কেন কেউ হয়তো বা আমাদেরকেই পছন্দ করতে পারে না। সো ওখানে গিয়ে না দেখতে ইচ্ছা করছে, সেবা করতে বড় মার মানে খুবই ইচ্ছা করে, বাট মানুষজন এমন ব্যবহার করে, এমনভাবে অপমান করে আর কি। আমার মা আজ গিয়েছিল, মাকে আজ মানে এই টিটকারি মেরে কথা বলে না এরকমভাবেই কথা শুনিয়েছে। সো সত্যি বলতে কি অনেক কষ্ট হয় জানো তো, বাট কিছু করার নেই, সবাই আমাদেরকেই অবহেলা করে, আর আমরাই হয়তো বা অবহেলার পাত্র। তোমরাও তো করো তাই না? আসলে তোমরা তো চিনো না, বাট এরা চিনেও কেমন করে করে।
আমার বাচ্চা, ওইটুকুটা বাচ্চাকেও সবাই অবহেলা করে। আমার বাচ্চার সামনে আরেকটা বাচ্চাকে ভালোবাসবে, বাট আমারটাকে দেখবে না কেউ, এরকমই করে। যাই হোক, এগুলো বলে লাভ নাই, বেকার ভয়েস ওভার দিতে গিয়েও আমার খুব কষ্ট হচ্ছে। বাট চাইবো বড় মা যেন ভালো মতনই যেতে পারে। খুব কষ্ট করছে, খুব। নিজের চোখের সামনে নিজের মেয়ে গেল, নিজের জামাই গেল, মানে দুটো মেয়ে গেল, দুটো না একটা মেয়ে গেল, দুটো জামাই গেল। সো কষ্ট তো আছেই, তাই না? আসবে না। তাই এখানে বাবু খেলা করছিল। দেখলাম, দেখ কত বদ, ওই ইচ্ছা দিয়ে ওটাকে ধরছে, ইচ্ছাকে দিয়ে ওটাকে ধরে উঠছে, আবার ইচ্ছা দিয়ে পড়ছে। তুই দেখ, সো দেখো, আর জীবনে এই দুটো বিশ্বাস করে ফেলেছি তো জীবন মানে কষ্ট। হয়তো বা কোনো জন্মে পাপ করেছিলাম, বা আর কোনো জন্মে কী বলবো, হয়তো বা এই জন্মেই করেছি বা করছি, সেই হয়তো এতটা কষ্ট পেতে হয় আর কি। তো থাক, আমার সন্তানকে আশা করি তোমরা ভালোবাসবে, আর একটু ভালোবাসা দিও তোমরা, তাহলেই হবে। সব কষ্টগুলো যেন পুষিয়ে যাবে। আসলে সেরকম ভিউয়ার সাবস্ক্রাইবার নেই, তো কারোর সাথে সেরকম মন খুলে কথা বলতে পারি না, তাই আর ভিতর ভিতর প্রচুর কষ্ট হয়। কি করব? সো এই ব্লাউজটাই আমি কিনেছিলাম আজকে। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।